এই ভিডিওতে এমিলি ডিকিনসনের ওয়াইল্ড নাইটস এই কবিতাটি আলোচনা করব। এটি একটি মিস্টিক পয়েম। মিস্টিক পয়েমে কি হয় যে ব্যক্তি একজন ব্যক্তি তিনি চিন্তার গভীরে প্রবেশ করে তার কাঙ্ক্ষিত বস্তুর সাথে নিজেকে একত্র করে ফেলেন। কাঙ্ক্ষিত বস্তু ছোট বস্তু হলে হবে না, কাঙ্ক্ষিত বস্তু গ্রেট গ্রেটার বিইং হতে হবে। গ্রেটার বিইং অনেক বড় একটা সত্তা, সেটা গড হতে পারে, সেটা নেচার হতে পারে, সেটা ওই ব্যক্তি যেটাকে চিন্তা করবেন সেটা হতে পারে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি একটা ধ্যানে বসলেন, চিন্তায় নিমজ্জিত হলেন, চিন্তার মাধ্যমে ধ্যানের মাধ্যমে তিনি তার কাঙ্ক্ষিত মহাসত্তা সেইটার সাথে তিনি যখন নিজেকে একত্র করে নিজেকে ওই মহাসত্তার ভিতরে বিলীন করে দেন, সেটাকে বলা হয় মিস্টিসিজম। আর কোনো কবিতায় যখন মিস্টিসিজমের অস্তিত্ব থাকে সেটাকে আমরা বলি মিস্টিক পয়েম। এই কবিতায় কবি তার প্রিয় ব্যক্তি, কাঙ্ক্ষিত ব্যক্তি, তার সাথে তিনি মিলিত হতে চান এবং তার সাথে মিলিত হলে তার ভয়, দুশ্চিন্তা এগুলো দূর হয়ে যায়। আহ বাহিরে যত সমস্যায় থাকুক না কেন তিনি সেটাকে ইগনোর করে চলতে পারেন। তো এই কবিতায় একটা মানুষ যখন কোনো একটা তার কাঙ্ক্ষিত বস্তুর সাথে মিলিত হলে তিনি কিভাবে তার আহ, যে সর্বোচ্চ সুখ লাভ করেন তারই একটা নমুনা, তারই একটা উদাহরণ এই কবিতায় দেখানো হয়েছে। যেহেতু একজন ব্যক্তি তার কাঙ্ক্ষিত মহা সত্তার সাথে মিলিত হওয়ার মাধ্যমে তিনি সর্বোচ্চ সুখ লাভ আহ, করতে পারেন, এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। সেহেতু এই কবিতাটি একটি মিস্টিক পয়েম। আচ্ছা, এখন আমরা এই কবিতাটার ফার্স্ট স্ট্যান্জাটা দেখব। এখানে কবি বলছেন, ওয়াইল্ড নাইটস ওয়ের আই উইথ দি, ওয়াইল্ড নাইটস শুড বি আওয়ার লাক্সারি। আচ্ছা, একটু সহজে বলে রাখি। ওয়াইল্ড নাইটস, ঝড়ের রাত্রি কোনো মানুষের জন্য কাঙ্ক্ষিত নয়। ঝড়ের রাত্রি মানে হচ্ছে বিপদের রাত্রি, রাত্রি মানে হচ্ছে ভয়ের রাত্রি। কিন্তু এই ভয়ের রাত্রিতেও কবি কি বলছেন, এটা আওয়ার লাক্সারি, এটা তাদের কাছে লাক্সারি হতে পারে। কিভাবে? তিনি একটা শর্ত এখানে দিয়েছেন, ঝড়ের রাত্রিও লাক্সারি হতে পারে যদি, এখানে তিনি বলছেন ওয়ের আই উইথ দি, আমি, আই মানে আমি, উইথ দি যদি তোমার সাথে থাকি, দি মানে তুমি, যদি আমি তোমার সাথে অবস্থান করতে পারি, ওয়াইল নাইটস শুড বি আওয়ার লাক্সারি, তবে ঝড়ের রাত্রিও আমাদের জন্য লাক্সারি হতে পারে, হওয়া উচিত। তাহলে এই যে কাঙ্ক্ষিত ব্যক্তি, কাঙ্ক্ষিত মহা ব্যক্তির সাথে যদি কবি যদি একত্রিত হতে পারেন তাহলে ওয়াইল্ড নাইট শুড বি আওয়ার লাক্সারি, তাদের জন্য সেই ওয়াইল্ড নাইটও উপভোগ্য হয়ে উঠবে। যে ওয়াইল্ড নাইট সাধারণত ভয়ের, আশঙ্কার, বিপদের, সেই ওয়াইল্ড নাইটস গুলো বিপদের সময়টাও লাক্সারি হয়ে উঠতে পারে যদি প্রিয় ব্যক্তির সান্নিধ্য লাভ করা যায়। শুরুটা এইভাবেই হলো। এখন আরেকটু আমরা সামনে যাই, এই স্ট্যানজাটা পড়বো, সেকেন্ড স্ট্যানজা। ফিউটাইল দ্য উইন্ডস টু এ হার্ট ইন পোর্ট, ডান উইথ দ্য কম্পাস, ডান উইথ দ্য চার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিউটাইল দ্য উইন্ডস, ব্যর্থ হয়েছে। কে ব্যর্থ হয়েছে? দ্য উইন্ডস। উইন্ডস মানে হচ্ছে বাতাস, ঝড়। তিনি বলছেন যে উইন্ডস ব্যর্থ হয়েছে, যে ঝড়, ওয়াইল্ড নাইটস এর যে ঝড়, ঝড় কি হয়েছে? ব্যর্থ হয়েছে। অর্থাৎ ঝড় তার কোনো বিপদ সৃষ্টি করতে পারেনি।
কারণ তিনি এমন একটা জায়গায় এসে পৌঁছেছেন যেটা তার জন্য পুরোপুরি নিরাপদ। তিনি কোথায় এসে পৌঁছেছেন আমরা একটু দেখব। টু এ হার্ট ইন পোর্ট, টু এ হার্ট ইন পোর্ট, তিনি বলছেন যে তিনি এসে গেছেন হচ্ছে পোর্টে চলে আসছেন। এ হার্ট, এখানে পোর্টে সাধারণত জাহাজ থাকে, শিপ, শিপ থাকে। তাহলে এখানে কবি নিজেকে শিপ হিসেবে আহ, তুলনা করছেন। এই পোর্ট, শিপ, শিপ পোর্ট, এটা একটা মেটাফোর। তাহলে মেটাফোর, তাহলে এই মেটাফোরে তিনি এখানে নিজেকে শিপ আর নিজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে, মহাব্যক্তিকে, মহাসত্তাকে তিনি পোর্ট হিসেবে দেখাচ্ছেন। তাহলে তিনি শিপ হয়ে, জাহাজ হয়ে পোর্টে চলে আসছেন। এবং কি হচ্ছে যে তার হৃদয়টাও একটা পোর্টে চলে আসে, হৃদয়টা চলে আসছে তার মহাবস্তুর কাছে। অর্থাৎ মহাবস্তুটা তার কাছে, মহাসত্তাটা তার কাছে একটা পোর্টের মতো। তো শিপ যখন পোর্টে আসে তখন শিপ নিরাপদ থাকে। শিপ সমুদ্রে থাকলে শিপের অনেক ঝুঁকি থাকে, আর পোর্টে আসলে নিরাপদ হয়ে যায়। তাহলে এইখানে কবি বলছেন যে একটা শিপ যখন পোর্টে আসে, একটা শিপ যেভাবে নিরাপদ বোধ করে, তিনিও এখানে ঠিক একই রকম, ঠিক একই রকম নিরাপদ বোধ করছেন। তিনি এখন এখানে আহ, পোর্টে তিনি এখন এমন একটা জায়গায় এসেছেন যেখানে তিনি খুব স্বস্তিতে আছেন, খুব নিরাপদে আছেন। অর্থাৎ তার আত্মা এখন নিরাপদ বোধ করছে। যেভাবে একটা শিপ পোর্টে আসলে নিরাপদ বোধ করে, তার আত্মা, তার হার্ট, তার হৃদয় এখন সেভাবে নিরাপদ বোধ করছে। এবং তিনি বলছেন ডান উইথ দ্য কম্পাস, ডান উইথ দ্য চার্ট। তিনি এই পোর্টে আসার আগে সমুদ্রে যখন ছিলেন, অর্থাৎ তিনি নিজেকে জাহাজ হিসেবে এখন ব্যাখ্যা করছেন, পাঠকের কাছে তুলে ধরছেন। তো একটা জাহাজ যখন শিপে, সিতে থাকে, একটা জাহাজ যখন সিতে থাকে, সমুদ্রে থাকে, তখন ওই জাহাজকে কম্পাস এবং চার্ট ব্যবহার করতে হয় তার দিক ঠিক রাখার জন্য। তো এই কম্পাস এবং চার্ট ব্যবহার করে তিনি পোর্টে এসে গেছেন। হ্যাঁ, এইটা তিনি শিপের যে মেটাফোর সেটা দিয়ে তিনি বোঝাচ্ছেন। তো কিন্তু এখন তার আর কিছুর দরকার নেই। এখন না আছে কম্পাসের দরকার, না আছে চার্টের দরকার। যেহেতু তিনি এখন তার কাঙ্ক্ষিত মহাসত্তার সাথে মিলিত হয়ে গেছেন, যেহেতু তিনি এখন তার কাঙ্ক্ষিত আহ মহাসত্তার মধ্যে নিজেকে বিলীন করে দিতে পারছেন, এগুলোর আর তার দরকার নেই। হ্যাঁ, তিনি এগুলোর মাধ্যমে তিনি এই তার মহাসত্তার সাথে মিলিত হয়েছেন, কিন্তু এগুলোর দরকার তার আর কাছে নাই। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে স্পিকার বা কবিও হতে পারেন, তিনি একেবারে তার কাঙ্ক্ষিত মহাসত্তার সাথে এসে গেছেন, কাঙ্ক্ষিত ব্যক্তি বস্তু যাই বলি না কেন তার সাথে এসে মিলিত হয়ে গেছেন। এবং এখন তাকে কোনো কিছুই আর টলাতে পারবে না, কোনো কিছু তাকে আর ব্যর্থ করতে পারবে না। আচ্ছা, তাহলে আমরা এখন একটু ইমেজ দেখি। এই যে এইটা হচ্ছে, এই যে, এই 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 হচ্ছে কম্পাস, এই হচ্ছে কম্পাস, এবং এই হচ্ছে জাহাজ। এইটা কিন্তু পোর্টে এসে গেছে, তীরে আসছে, এটার আর কোনো ভয় নাই। হ্যাঁ, এই জন্য সে কম্পাস এবং চার্ট এগুলো এখানে রেখে দিছে, এগুলোর আর তার দরকার পড়তেছে না, সেগুলো রেখে দিছে। সে নিরাপদে চলে আসছে তার কাঙ্ক্ষিত মহাসত্তা সাথে, মহাসত্তার মধ্যে সে যখন আশ্রয় নেয়, তখন আর তার কোনো ভয়ের কোনো কারণ নেই। আচ্ছা, তো এইভাবে আমরা দেখতে পেলাম যে ওই আহ পোর্টটার মধ্যে জাহাজ যখন ছিল তখন জাহাজটা নিরাপদ বোধ করছে। আচ্ছা, এখন আমরা দেখব এই নেক্সট স্ট্যানজা, রোয়িং ইন ইডেন, আহ দ্য সি মাইট আই বাট মোর টু নাইট ইন দি। আচ্ছা, এইটা হচ্ছে ফাইনাল স্ট্যানজা। নিজেকে শিপের সাথে কল্পনা করেছেন, বললেন তিনি পোর্টে আসছেন। হ্যাঁ, এই যে এখানে আমরা একটু দেখি এখানে কি আসছে, সে একটা বন্দরে চলে আসছে, পোর্টে চলে আসছেন। এখানে আসার পরে, শেষ পর্যন্ত এখানে আসার পরে তিনি বলছেন সি, বিক্ষুব্ধ সমুদ্র, সেটাও তাকে তাকে আর বিচলিত করতে পারছে না একেবারেই। তিনি কি হচ্ছেন, তিনি মনে করছেন রোয়িং ইন এইডেন, তিনি কোথায় আছেন, স্বর্গে আছেন। তাহলে তিনি এখানে আমরা বলছি যে আমি আগেই বলেছি যে এটা একটা মিস্টিক পয়েম, রোয়িং ইন ইডেন।
এবং বলছে হেড দ্য সি, এখন তার আর মনে হচ্ছে না যে তিনি সেই সমুদ্রের বিক্ষুব্ধ স্থানে আছেন। তাহলে এইটা হচ্ছে আহ অর্জন। তিনি আহ ঈশ্বরের সাথে বা মহাবস্তুর সাথে বা মহাসত্তার সাথে মিলিত হয়ে গেছেন, একেবারে স্বর্গে চলে গেছেন। বলছেন যে মাইট আই বাট মোর টু নাইট ইন দি, তাহলে কি হবে, এটা একটু আমরা সহজ করে নিতে পারি। আই মাইট বাট মোর টু নাইট ইন দি, তাহলে এটা এরকম হবে যে মাইট আই মাইট বাট মানে অনলি, আই মাইট অনলি মোর টু নাইট, তাহলে কি আমি আজকে শুধু কি করব, তোমার সাথে অবস্থান করব। এখানে মোরের অনেক অর্থ হতে পারে, কিন্তু এখানে মোরের আমরা অর্থ করব স্টে করা। আই, এটা হইতে পারে এরকম, আই মাইট অনলি স্টে টু নাইট ইন দি, অথবা টেক রিফিউজ, আশ্রয় নিব, আমি তোমার কাছে আজকে শুধু আশ্রয় নিব, আজকে তোমার আহ, মধ্যেই আজকে নিজেকে বিলীন করে দেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি কবি তার মহাসত্তার কাছে বলছে, একেবারে নিজেকে সঁপে দিতে চান। তিনি এই জন্য বলছেন আই মাইট অনলি স্টে টু নাইট ইন দি, আমি তোমার মধ্যেই আজকে অবস্থান করব, অনলি অনলি স্টে টু নাইট ইন দি, আমি তোমার মধ্যেই শুধু অবস্থান করব। তাহলে আমরা দেখতে পেলাম যে কেউ যদি, কোনো ব্যক্তি যদি তার কাঙ্ক্ষিত মহাব্যক্তি বা মহাসত্তা বা ঈশ্বর বা যাই বলি, প্রকৃতি যাই বলি না কেন, তিনি যদি পৃথিবীতে অবস্থান কালেও তার বিপদের দিনে তিনি যদি তার যে স্রষ্টা, তার যে আহ, মহাসত্তা, তার মধ্যে যদি নিজেকে বিলীন করতে পারেন, তাহলে তার ওই বিপদের দিনটাও তার কাছে আহ কিছুই না, ওই বিপদের দিনটাও তার সহজ হয়ে যাবে, মনে হবে যে তিনি আহ সহজে আহ ওই ওই সময়টাকে পার করতে পারবেন। তো এখানে আমরা দেখতে পেলাম যে কবি তার বিপদের দিনকে অতিক্রম করার জন্য আহ এই যে স্রষ্টা বা মহাসত্তা বা মহাব্যক্তি বা তার যে কাঙ্ক্ষিত যে ব্যক্তি বা প্রেমিক, যে কেউ হতে পারে, তার সাথে আহ একত্রিত হতে চান, একত্রিত হয়ে সেই বিপদের দিনটাকে অতিক্রম করতে চান, সহজ করতে চান। আপনাদের ধন্যবাদ।